দেখি হলো না, আটকাও দেখি, একটা গোল যাচ্ছে, আটকাও আটকাও। যাচ্ছে নাটের গোলা, সামলাও তোমার ঝোলা। গোল! সাবাস নাট, দারুণ শট। এগুলোকে বলে ওই তালে গোলে গোল। তুমি মন খুলে প্রশংসা করতে পারো না, তাই না? এটা তো সত্যি যে গোলটা তালে গোলে হয়ে গেছে। চুপ কর, সানাইয়ের পু, তুই হলি তাই। এইগুলো তাড়াতাড়ি আয়। কেন রে, কি হয়েছে? ওরে তুই আয়, এসে দেখ কার ফোন। কার ফোন গো বাটালিদা? সব সময় কৌতূহল। দেখ, অত কৌতূহল ভালো না, বুঝেছিস? অত কৌতূহল ভালো না। তোরা খেলছিস, খেলকে যা। আরে কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠেছে? কার ফোন বলতো? কি করে জানবো ওরা না বললে? আর ওই রকম ভাবে কারো কিছু জানতে ইচ্ছেও করে না। বললে ভালো, না বললে আরো ভালো। চল নাট, খেলা কন্টিনিউ কর। ধুর, আর ভালো লাগছে না, দুজনে খেলা যায়। তাহলে চল একটু হাঁটি। সেই ভালো, তাই চল। কতদিন পর কতদিন পর তোর সাথে দেখা হবে। তুই আসবি, আবার দাসপাড়া গম গম করবে, গম গম। বলে দে হলো, আমার কথাটা বলে দে। বলে দা, তোমাদের কথা হয়ে গেলে আমি একটু কথা বলবো। ঠিক আছে, দেবো দেবো। আরে ভ্যাবলাই, তোর সাথে কথা বলতে চাইছে, দেবো। এই নে এই নে নে, এই নে ভ্যাবলাই। আমি আমি ভাবতেও পারছি না। দে দে ভ্যাবলাই, দে আমাকে দে, পরে আবার কথা বলবি। কি কথা? ব্যাঙের মাথা। কি ব্যাং? কোলা ব্যাং। দেখছিস তো, কথা বলছি, এখানেও তোদের বিরক্ত করতে হবে। এই দেখ, তোদের কোলা ব্যাং নিয়ে অন্য জায়গায় যা বলে দিচ্ছি। কি কোলা? ঝাউ কোলা। কি ঝাউ? মান ঝাউ। একটু রাখছি, তুই 3 মিনিট বাদে ফোন কর, আমি এদের সাইজ করে নি। নে, এই এই কি শুরু করেছিস? হ্যাঁ, কি শুরু করেছিস? একটু নামটা পড়ছিলাম। এবার না থামলে কিভাবে থামাতে হয় সেটা আমি জানি। এই মুখে আঙুল দিলাম, খুব ভয় পেয়ে গেছি গো। থাক থাক, আমরা চলে যাচ্ছি বাবা। দেখলি তো, চড়াই পাখির মতো সাহস নিয়ে আমাদের সাথে লড়তে আসিস না, বুঝলি? হুলোদা কিরকম তাক ধিন করে দিল, দেখলি তো? তাক দিন কি তাক? তুই চুপ করে থাক। ওই ওই ট্রেন এসেছে, ও এই ট্রেনেই আছে। লাই, ফুল মালা সব ঠিক আছে তো? ওই তো এসে গেছে, এসে গেছে। আয় 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 আয়, বুকে আয়, বুকে আয়। কি হয়েছে রেঞ্জদা? হাতে ব্যান্ডেজ কেন? আরে ও কিচ্ছু না, এইটা হলো হোস্টেল থেকে দাসপাড়ায় আসার পাসপোর্ট। চোট লেগেছে? আরে খুব ব্যথা লাগছে। আরে দূর, এটা তো এমনি বাঁধা আছে, ফলস। এই দেখ, দেখছিস কিরকম মসৃণ হাত চকচক চকচক করছে। মাছি বসলে না পিছলে যাবে। এই নে ভাবলাই, এইটা ডাস্টবিনে ফেলে দে। এবার আমাদের অতিথি বরণ বরণ করে নেবে বাটালিদা। দাদা, মালাটা এবার পরিয়ে দে। এই হলো, এটা কিসের মালা? কেমন কালো কালো হয়ে গেছে। আসলে আসলে ফুলের খুব দাম, আর কাল যখন তোর ফোন এলো তখন আর হাতে বেশি সময় নেই। শ্মশানে চলে গেলাম, ওখান থেকে একটা মালা নিয়ে চলে এলাম। ওই আগুনের তাপে পুড়ে এই কালো হয়ে গেছে। শ্মশান থেকে মালা? আরে ফ্রেন্ড, শ্মশান হলো শান্তির জায়গা। দেখিস না লেখা থাকে, সুখ স্বপনে শান্তি শ্মশানে, সেই শান্তির জায়গার মালা তোর সব জ্বালা জুড়িয়ে দেবে। চল 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 চল। কিসে যাব? গাড়ি এনেছিস? এনেছি 3 চাকার। রিক্সা? না না, রিক্সা নয়, ওতে খুব রিস্ক। আরে আমরা ভ্যান রিক্সা বলেছি। ওই দেখ। ও চল তাহলে ভ্যানে গিয়ে বসি। এই ভাবলাই, আমার সুটকেসটা নিয়ে আয়। দাও দাও। কিরে ভাবলাই, পারবি তো? আমি পড়ে যাব
নেব, কিন্তু তোমার সুটকেস পড়বে না। এই থামাও থামাও থামাও, কি হলো? ওই দেখ মিত্তির আন্টি ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে। এই তোরা কি রে, তোদের প্রাণে কি দয়া মায়া নেই? আন্টি, ও আন্টি, কে? ওরে বাবা, রেঞ্জ! আন্টি দিন দিন আমার হাতে ভারী ব্যাগটা দিন। আমি থাকতে আপনি বইবেন কেন? না 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 বাবা, খুব বেশি ভারী নয়। না না, লজ্জা করবেন না, আমি বুঝতে পারছি খুব ভারী। আন্টি আমি আর রেঞ্জ নেই, মানে আছি কিন্তু বদলে গেছি। মানে? আরে রেঞ্জদা, তুমি কবে এলে? আরে নাট নাট বল্টু, আমার ভাই আয় বুকে আয়, বুকটা একবারে শান্ত হোক। আচ্ছা এখন দাঁড়া, আগে মিত্তির আন্টির ভারী ব্যাগটা দিয়ে আসি, তারপর তোদের দুজনকে বুকে জড়িয়ে ধরে নিজেকে ঠান্ডা করব ভাই। ব্যাপারটা কি রে বাবা, রেঞ্জটা তো সত্যি বদলে গেল। ভ্যাবলাই, আমার বাড়িতে আমার মায়ের হাতে সুটকেসটা দিয়ে এসো, সবার সাথে দেখা করতে হবে তো। আমি মিত্তির আন্টির বাড়ি ব্যাগটা পৌঁছে দিয়েই আসছি, চলুন আন্টি। দেখ দেখ, রেঞ্জকে দেখে শেখ। আহা, তোর মতো যদি আমার হুলো আর বটালি হতো তাহলে কি যে ভালো হতো। তা তো আর হবার নয়। চিন্তা করবেন না আন্টি, আমি তো আছি, আমি সব ঠিক করে দেব। করে দে, তোর মতো করে দে। তোকে কত ভুল বুঝেছি, আজ তুই প্রমাণ করলি তোকে চিনতে আমরা ভুল করেছি। চল চল চল, ঘরে চল, তোকে না খাইয়ে ছাড়বো না। ও কাকা, ভ্যান চালাও। ব্যাপারটার মধ্যে কেমন একটা গন্ধ আছে বল্টু, সেটা কি বুঝতে পারছিস? সেটা না বোঝার মতো বোকা তো আমরা নই, একটু সাবধানে থাকতে হবে, বুঝলি তো? ঠিক, রেঞ্জটা নিজের ইমেজটা ভালো করতে চাইছে। চল আমরা আমাদের কাজে যাই। হ্যাঁ চল। ব্যাপারটা কি হলো বলতো দাদা, ঠিক বুঝতে পারলাম না। রেঞ্জ এইরকম সেম সাইড গোল দিয়ে দেবে, সেটা তো ভাবতে পারিনি। মাসির কাছে আমরা কিরকম ছোট হয়ে গেলাম। এই কি রে, কি হলো? এইরকম মুখ লটকে বসে আছিস কেন? তুই একটা তো সেম সাইড গোল দিয়ে দিলি। মাসির কাছে আমাদের দুজনের কি সম্মান থাকলো? আরে বাবা, এটা একটা নাটক। আমার কথা শোন, এই নাটকটা না আমাদেরকে করে যেতে হবে। আমাদের কি করতে হবে? যা যা এতদিন আমরা করিনি সেইগুলো এখন আমাদেরকে করতে হবে কিছুদিনের জন্য। এই যেমন ধর, কেউ বাজার করে ফিরছে, তোদের কাজ হলো ওই বাজারের ব্যাগটা ওনার হাত থেকে তুলে নিয়ে বাড়ি পৌঁছে দিবি। চল হরিদার দোকানে কচুরি খেতে খেতে তোদের সব বলবো, অনেক কিছু বলার আছে। হ্যাঁ চল। আচ্ছা রেঞ্জ, একটা কথা তোকে জিজ্ঞাসা করব করে করা হচ্ছে না। বল, কি জানতে চাস বল। তুই যখন এলি তখন তোর হাতে ব্যান্ডেজ ছিল, এখানে এসে স্টেশনে তুই ব্যান্ডেজটা খুলে ভ্যাবলাইয়ের হাতে দিয়ে দিলি। ব্যান্ডেজটা ডাস্টবিনে ফেলে দিল। ও বিরাট গপ্প আছে, চল হরিদার দোকানে কচুরি খাবো আর গপ্পটা বলবো। হ্যাঁ সেই ভালো, চল চল, খাবো আর গল্প শুনবো। পাটালিদা, গল্প নয়, এটা হলো গপ্প। চলো। কি আরো কয়েকটা দেবো? দেবে বলছো, তবে দাও কর্মকর্তা বাবু, আরো 4টে করে নিন। ঠিক আছে, বলছেন যখন দাও হরি, আরো 4টে দাও। এই যে নিন। ডালটা দাও। কি সুন্দর বানিয়েছো। ভালো লেগেছে? দিচ্ছি দিচ্ছি। এবার হরিদার দোকানে কচুরি খেয়ে আসি। চল। সকালবেলা ওই যে চমকটা কিছুতেই হজম হচ্ছে না রে। ধুর, ওইসব একদম ভাববি না, আমরা আমাদের মতো থাকবো আর ওরা ওদের মতো। ঠিক বলেছিস। হরিদা, কতদিন পরে তোমার হাতের কচুরি খাবো গো। আরে এসো রেঞ্জ, বলো বলো কি খবর, কবে এলে? এই কচুরির গন্ধে গন্ধে আজ চলে এলাম।
এ কি কি কর্মকর্তা আঙ্কেল, কি অবস্থা! এত অস্বচ্ছ আমাদের দাসপাড়া ছিল না। হরিদা, সবাই কচুরি খেয়েছে আর পাতাগুলো পড়ে আছে রাস্তায়। এইসব দেখতে হবে ভাবতে পারিনি আঙ্কেল। বাবারে, মাত্র 2টো পাতা বাইরে পড়ে আছে। কি হচ্ছে বলতো? সত্যি বদলে গেছে নাকি অন্য কিছু? হলো বাটালিরা, কাল থেকে আমরা আমাদের পাড়াকে খুব পরিষ্কার রাখবো। তুই যে বলবি। আমরা তার অক্ষরে অক্ষরে পালন করব। এবার আমাদের কচুরি দাও। কখনো পয়সা না দিয়ে অর্ডার দেবে না বাটালিদা, ব্যাড ম্যানার্স। রেঞ্জের হলোটা কি? একদম নিজেকে বদলে ফেলেছে। বাহ, দেখে ভালো লাগছে। রেঞ্জ যতখানি দেখাচ্ছে ঠিক ততখানি নয়। ওকে তো আমি চিনি ছোটবেলা থেকে না। মনে হচ্ছে এর মধ্যে কিছু একটা ঘটনা আছে। এই তো নাট বল্টু, আমার প্রাণের ভ্রমর, এদিকে আয়। দাসপাড়াকে সাজাতে হবে, আয় সবাই মিলে হাত লাগাই। এটা খুব ভালো জিনিস। আরে দাসপাড়ার উন্নয়নের জন্য এটাই করা যেতে পারে। নাটবল্টু, কাল সকাল থেকে উঠে শুরু করে দে। আমাদের দাসপাড়া রেঞ্চের হাত ধরে সুন্দর পল্লবিত হয়ে উঠবে, এই আশা করি। নে নে এবার বল, তখন থেকে শুনবো করে আর শোনা হচ্ছে না। আরে ওই হাতের ব্যান্ডেজের গল্প তো। হ্যাঁ, আরে এখানে আসার প্ল্যানটা বহু দিন থেকে করছি, কিন্তু কিছুতেই ওখান থেকে ছুটি পাচ্ছি না। কিভাবে আসবো এসব ভাবতে ভাবতে না কালকে মাথায় একটা দারুণ আইডিয়া এলো। ব্যান্ডেজটা করে নি। ব্যান্ডেজটা বাঁধা হয়ে গেল, ব্যাস এইবার ঘরে গিয়ে একটু অভিনয় করতে হবে, কাঁদতে হবে আর কি, ওই হাপুস নয়নে। চলো রেঞ্জ, দেখাও তোমার ভেলকি। তারপর আর কি, সোজা ঘরে এসে বসলাম আর চেঁচিয়ে কাঁদতে লাগলাম। মাগো, এই জন্মে আর তোমার সাথে দেখা হবে না গুড়ি বাবা রে, আমি যে যন্ত্রণায় মরে যাচ্ছি স্যার। কি হলো? কাঁদছিস কেন? মা, তুমি কি কান্না শুনতে পাচ্ছ না? ও স্যার, আমি আর পারছি না, সময় শেষ হয়ে এসছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, তোকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করে দিচ্ছি। এই অবস্থায় তো তোকে একা পাঠাতে পারবো না। দরকার নেই স্যার, আমি একাই চলে যেতে পারবো। আপনি শুধু আমাকে ট্রেনের টিকিটটা করে দিন স্যার, আমি আমার বন্ধুদের ডেকে নেবো স্যার, পারছি না রে বুড়ি। ঠিক আছে, আমি টিকিট করে দিচ্ছি। তুই শান্ত হ। ব্যাস, তারপরে আর কি, কুচিকচিক। তোর বুদ্ধি বটে রেঞ্জ। রেঞ্জটা এখানে যখন এসেই পড়েছো, এবার নাটবল্টুর কিছু একটা করো দাদা। ওদের দাপটে আমরা যে একেবারে অসহায় হয়ে যাচ্ছি। আরে আমি আছি তো, সব ভার আমার। কাল থেকে দেখ না আর কি করি, নাকে দড়ি দিয়ে না কেমন ঘোরাবো। এই দাসপাড়ায় রাজ করবে এই রেঞ্জ অ্যান্ড কোম্পানি, সেইটার ব্যবস্থাই করছি। এত সকালে আবার কে এলো? ওমা, রেঞ্জ তুই? আমি শুনেছি কাল তুই এসেছিস। তো সব কথা আমার কানে এসেছে। তুই তো বোর্ডিং থেকে পুরো অন্য রেঞ্জ হয়ে ফিরেছিস। ওই তো নাট এসে গেছে, চল। কোথায় যাব এত সকালে? সে কি রে, কাল যে বললাম আমরা স্বচ্ছতা অভিযান করব। বোর্ডিং এ না আমাদের প্রতি সপ্তাহে করতে হতো। একটা কথা আছে না, ওই ক্লিনলিনেস নেক্সট টু দি গডলিনেস। বাহ, কি সুন্দর কথা। ইয়েস, পরিচ্ছন্নতাই পবিত্রতা, তাই না আন্টি? চল না, জানিস তোর নাম করা মাত্রই
বল্টু কি বললো? কি বললো? কি আর বলবে রে, এই তো চেহারা নিয়ে কিছু একটা বলছিল বটে। আচ্ছা বল, এই ভাবেতে কারোর শরীর নিয়ে কিছু কথা বলা কি ভালো? কই তুই তো কোনোদিন বল্টুকে নিয়ে কোনো রসিকতা করিসনি। তুই একটু এরকম খাতে পিতে ঘর কা লড়কা জেসা দেখিস আর কি। মানে আমি কিছু বললাম না, শুনলাম, বুঝলাম আর বোঝালাম। বল্টু তো তাই, মানে উল্টোটা। বল্টু নাটকে মোটা বলেছে? হ্যাঁ, আমি মিথ্যে কথা কেন বলবো আন্টি, কেন বলবো? মহাপুরুষরা বলে গেছেন সদা সত্য কথা বলিও। আমি এখন সদা সত্য কথা বলছি। ওই খালি বল্টু বল্টু আর বল্টু। করো, আরো করো। আমি বল্টুকে সামনাসামনি জিজ্ঞাসা করব। নিশ্চয়ই জিজ্ঞাসা করবি, আমি তো মিথ্যে কথাও বলতে পারি। চল বল্টুর কাছে শুনে নিবি। তবে কি জানিস তো, ওই কাঁচা ইয়েতে ঢিল মারাটা না ঠিক নয়। ঠিক বলেছিস রেঞ্জ, ওসব কথাতে থাকবার দরকার নেই। বাবা রেঞ্জ, নাট আমার ভোলে ভালা ছেলে, ওকে একটু আগলে রাখিস। একদম চিন্তা করবেন না আন্টি, নাট আমার ছোট্ট ভাই। একটা কথা বলবো আন্টি, নাটকে না আমার বোর্ডিং এ পাঠিয়ে দিন। নাট তো ভালো ছেলে, কিন্তু আরো ভালো হয়ে যাবে। তুই আমাকে তোদের বোর্ডিং এ ঠিকানাটা দিবি কিন্তু। নিশ্চয়ই দেব। এখন চল, আর যাবার সময় না নাকে রুমাল বেঁধে নিবি। এই তো সেদিন সুস্থ হলি। অবাক হচ্ছিস কেন? আমি তোদের সবার খবর রাখি। তুই আমার নাটকে একটু দেখিস বাবা। একদম চিন্তা করবেন না আন্টি, চল নাট। বোর্ডিং থেকে এই ছেলেটা পুরো চেঞ্জ হয়ে ফিরেছে। আমার নাটকেও এই বল্টুর থেকে দূরে রাখতে হবে। এখানে একটু দাঁড়া, আমি ভ্যাবলাইকে তোর কাছে পাঠিয়ে দিচ্ছি। ভ্যাবলাই, এদিকে আয়, নাটকে নিয়ে মাঠে যা, ওখানে ব্লিচিং পাউডার দেওয়া হবে। চল না। কি রে বল্টু, দেখলি তো নাট কিরকম নাকে রুমাল বেঁধে এলো? আমি কিন্তু তোকে মিথ্যে কথা বলিনি ভাই। ওর কাছেও এলো না। ওরে বল্টু, নে নে নে, দেখে নে, চিনে নে তোদের প্রিয় বন্ধুকে। সত্যি কথা বলে কিনা বল্টুর মুখে সকালবেলা খুব বাজে গন্ধ থাকে। রোগা পেট তো, পেট রোগাদের মুখেও গন্ধ থাকে। তোমরা পাচ্ছো? বলো না, তোমরা পাচ্ছো? ওরে বাবা, লাগিয়ে দিয়েছি আগুন। দাসপাড়ার জনগণ এবার দেখুন। চল বল্টু, কে কি করছে এসব ভেবে কোনো লাভ নেই। আমরা কাজের লোক, কাজই আমাদের সব। রেঞ্জ পুরো কর্ম বিপ্লব এনে দিয়েছে। এখন ওর হাতে সবকিছু ছাড়া যায়। ও ছেলেগুলোকে তৈরি করছে, আহা দেখেও সুখ। ওই তো রেঞ্জ আসছে। কি রে, কেমন বুঝছিস? তোদের হাতে কিন্তু দাসপাড়ার দায়িত্ব ছেড়ে দিলাম। আমরা আমাদের কাজে যাচ্ছি, তোরা কাজ কর। আমার কাছে আসতে হবে না। তোর কাছে আসতে আমার বয়ে গেছে, আমি মোটা। তুমি কি রোগা? তোর কাছে আমি যদি মোটা হই, তাহলে আমার কাছে তুই রোগা। হ্যাঁ, ওই তো আসল কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। বাবা বাবা বাবা, তুই নাকি আবার আমার বন্ধু। এতদিন ধরে তোকে বন্ধু ভেবে ভুল করেছি। কি হচ্ছে দেখি? আরে নিজেদের মধ্যে ঝগড়া করছিস কেন? যা, ঝগড়া করতে হলে যে যার বাড়িতে যা। এটা কি হলো? না, ওদের সাথে আমাকে একবার কথা বলতেই হবে। যাই। এই দাঁড়া। চিমটি, তোকে আর ওদের পাল্লায় পড়তে হবে না, এখানে থাক, কাজ কর। এই নিন আন্টি আমার বোর্ডিং এর ফোন নম্বর, কথা বলে নাটকে পাঠিয়ে দিন। নাট ওখানে আমার সাথে থাকবে, ভালোই হবে। ঠিক বলেছিস, আমি এই দাসপাড়া থেকে নাটকে সরিয়ে নেব, ওর ভালোর জন্যই তো। নাট, কাল তোকে নিয়ে আমি বোর্ডিং এ দিয়ে আসবো। মা, আমায় একটু ভাবতে দাও। কোনো ভাবাভাবি নেই, কালকে আমি তোমাকে বোর্ডিং এ দিয়ে আসবো। আন্টি, আর কাউকে বোর্ডিং এর নাম্বার দেবেন না প্লিজ। না না, একদম না, একদম না। নাট,
কাল তুমি বোর্ডিং এ যাবে, এটা ফাইনাল। ব্যাস আমার কাজ শেষ। কাজটা কিন্তু হলো বেশ। এটা ভালোই হলো। নতুন জায়গায় নতুন ভাবে শুরু করতে হবে। তোর তো ওখানে অনেক বন্ধু হবে। ওই যে বাস আসছে, চল চল, মন খারাপ করিস না বাবা। কেমন যেন হঠাৎ করে ঘটে গেল, কোথাও কি ভুল হলো?